জুলাই সনদের বাস্তবায়নের সুপারিশ জমা দিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন কমিশনের অন্য সদস্যরা। এ সময় হস্তান্তর করা হয় সুপারিশমালা। এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে অতীতকে মুছে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এটা ঐতিহাসিক পরিবর্তন। এটার আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সুপারিশমালার বিষয়ে বিস্তারিত জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশন জানায়, সনদ বাস্তবায়নের জন্য সংবিধানের সাথে জড়িত ৪৮টি বিষয়ে আদেশ জারির সুপারিশ করা হয়েছে। আদেশের কিছু ধারা তাৎক্ষণিক কার্যকর হবে। এই আদেশের অধীনে সনদ ও খসড়া বিল সমর্থন করেন কিনা এমন প্রশ্নে গণভোটের সুপারিশ করেছে কমিশন এবং তা জাতীয় নির্বাচনের আগে অথবা ভোটের দিন করার কথা বলা হয়েছে। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তবে আদেশে যে ৪৮ বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেগুলোর সবই ঐকমত্য কমিশনের প্রস্তাব। পরবর্তীতে এর উপর রাজনৈতিক দলগুলোর আলোচনায় যেসব নোট অব ডিসেন্ট বা ভিন্নমত এসেছিল তার কোনো উল্লেখ থাকবে না আদেশে। সনদ যখন তৈরি করা হয়েছে তখন যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা তো হয়নি, তো বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায় গণভোট এসছে এবং গণভোটের ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি না। এছাড়া সুপারিশ করা হয়েছে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে। এই বিলটি এই যে প্রয়োজনীয় সংশোধনের সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। এছাড়াও সুপারিশে আগামী সংসদে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে ১০০ সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। এছাড়া সনদ বাস্তবায়নের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে সরকারকে। জানিয়ে আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সরকারই জারি করতে পারে, সেক্ষেত্রে আদেশের ভিত্তি হবে গণঅভ্যুত্থানের স্পিরিট। আমরা সরকার আদেশ দেবে বলেছি এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই সুপারিশের মূল লক্ষ্য জুলাই জাতীয় সনদ যেন আইনি ভিত্তি পায় এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ভিত্তিতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়ন হয়। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।